রাজারহাট মোড় ক্লিয়ার হয়ে গেল। আমাদের শাহরুখ খান মামা তিনিও কাজে লেগে গেল অবশেষে। কাটা থেকে শুরু করে বর সাজানো পর্যন্ত আগুন জ্বলছে রাজারহাট মোড়ে, তাই তো ভাই? ভাই আশেপাশে ময়লা হইলে আমরা ক্লিয়ার করে দেন। আপনার হুইল সিপ, তারপরে বর্ষি চার, এটা তো নতুন, তাই না? হ্যাঁ, বয়স কতদিন হলো? 3 মাস রানিং। 3 মাস রান। আমরা চাই যে রাজারহাট মোড়ে এরকম সুন্দর একটা সেলুন হোক। অনেক ডিসকাউন্ট দেবেন। 10% ডিসকাউন্ট চলতেছে নাকি শুনলাম আপনাদের এই সেলুনে। আমরা যতটুকু ইত্যাদি হেয়ার কাট ভার্সন 2 রাজারহাট মোড় ক্লোজ হয়ে গেছে এখন রাত প্রায় 11টা প্লাস। তো এইদিকে আমাদের 2 স্টাফ রয়েছে, তারা কাজ শেষ করে ক্লিন করতেছে দোকানের সাইড আশপাশ। অনেক নোংরা হয়ে আছে, বেশ ভালো। আমি এসে দেখলাম এরা এই কাজ করতেছে, তাই একটা তবু কি অবস্থা বলেন? এই যে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে জায়গাটা নোংরা আছে পরিষ্কার করে দিলাম। বাদল সাহেব তো আছে সাথে না? আর হ্যাঁ। তো কেউ নেই। যাই হোক, আমি আসলাম এই মাত্র, এসে দেখলাম এরা এই আশপাশে অনেক নোংরা হয়ে গেছিলো। এটা আমাদের এক বড় ভাইয়ের দোকান, তিনি অসুস্থ, মেলা দিন ধরে দোকান খোলে না। সামনে আশপাশ দিয়ে আচ্ছা, আমি আমার কাছেও খুব ভালো লেগেছে। এসে দেখলাম আপনারা যে কাজ করতেছেন, ঠিক আছে, এটা আসলে সবাই কিন্তু করে না। যদি করতো তাহলে আর আশপাশ মানুষের নোংরা থাকতো না, তাই না? সেটাই গুড। আশপাশে আসলে অনেক, এগুলো তো আগের থেকেই ছিল এই জায়গায়, না? ওই দলাটা ওখানেই ছিল না? ঠিক আছে, গুড, করেন। রাজারহাট মোড়, সদর যশোর, আমাদের ইত্যাদি হেয়ার কাট ভার্সন 2 এখন বন্ধ হয়ে গেছে। এই যে আমি ক্লিয়ার, আগুন জ্বলছে। এইদিকে আবার আমাদের মামা, আমাদের শাহরুখ খান মামা, তিনিও কাজে লেগে গেল অবশেষে। না ঠিক আছে, বন্ধ তার দোকান আজকে, হোটেল আজকে বন্ধ। আজকে আপনার কি হোটেল বন্ধ ছিল? হ্যাঁ, আজকে হোটেল বন্ধ ছিল। যাক, ঠিক আছে, মামাও অবশ্যই গুড। তিনিও তার দোকানের সামনের যে ময়লাগুলো ছিল, তিনিও একসাথে, এটাই আর কি, সবাই যদি আমরা এরকম একসাথে মিলেমিশে যদি কিছু ভালো কাজ করা যায় তাহলে তো ভালো কিছুই হয়। প্রত্যেকটা এলাকায় যদি এরকম কিছু ভালো মানুষ থাকতো। আগুন জ্বলছে রাজারহাট মোড়ে, তাই তো ভাই? না না, ভাইও লেগে গেছে। আমরা পরিবেশটাকে সুরক্ষা করার জন্য আমরা চেষ্টা করতেছি। এই যে ভাইয়ের, যাতে আমাদের দোকানের সামনে পরিবেশটা ভালো থাকে। হ্যাঁ, ভাইয়ের বেকারি হচ্ছে এটা। বেকারি তো আপনার নাকি? হ্যাঁ, কি বলে? ইয়ামিন বেকারি, ইয়ামিন বেকারি, রাজারহাট মোড়, একটা পরিবেশ চাই ইনশাআল্লাহ। যাক, তিনি লেগে গেছে আসলে এটাই। দোকানের সামনে কোনো ময়লা না থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। চালান। বাদল হাতে ঝাঁটা, সাথে বেলচা, সিনিয়র। বলেন তপু খান। তাহলে হ্যাঁ বাবা, কাট কি এর পরে দিয়ে দেবো? 2 টুকরো কাঠ দেবেন। কাঠ এখন দিয়ে কি করবেন? আচ্ছা ঠিক আছে, পুড়িয়ে গেছে এখন তো সেরকম শীত নেই। ঠিক আছে। ও শীত তো কয়দিন আগে ছিল। তাহলে বলেন। এই যে আমরা দোকানটা পরিষ্কার করলাম, দোকানের সামনেটা পরিষ্কার করলাম করে এখন ক্লিয়ার করে আগুনটা লেপবে, লিভার পরে আমরা বাসায় যাবো। বাসায় চলে যাবেন একবারে আগুন লিবানোর পরে? হ্যাঁ, তাই তো, সুন্দর। কারণ শুধু জ্বালাই খেয়ে চলে গেলে তো সমস্যা। আশেপাশে দোকান আছে। গুড গুড, সাথে থেকে পাশে থেকে দেখে বুঝে হবে। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। যার যার এরিয়া থেকে সে যদি একটু কষ্ট করে এরকম ছোট ছোট কিছু জিনিস যদি বুঝতো, করতো, তাহলে তো সব কিছু ঠিক হয়ে যেত নাকি? তাহলে আর কোনো সমস্যা হতো না।
তারপরে বাদল এদিকে আবার লাঠি দিয়ে গরু চড়াচ্ছে, তাই তো? হ্যাঁ বাদল, রাজারহাট মোড় ক্লিয়ার হয়ে গেল। বলেন, প্রতিদিন কি এরকম আপনারা করেন নাকি? সময় পালে চেষ্টা করি। মাঝে মাঝে নাকি আগেও করেছেন নাকি ফার্স্ট চলতেছে? আমরা আগে করি হইলে আপনার আশেপাশে ময়লা হইলে আমরা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেন। আচ্ছা, আপনাদের সেলুনে এখন এটা তো নতুন তাই না? হ্যাঁ, বয়স কতদিন হলো? 3 মাস রানিং। 3 মাস রানিং। তো কি অবস্থা এখন আপনাদের? মোটামুটি ভালো, আগের চেয়ে অনেক কাস্টমার জমেছে, হ্যাঁ। কাস্টমার এসে সার্ভিস ভালো পাচ্ছে বলে আসতেছে। আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আপনাদের স্টাফ আছেন কতদিন এখানে? আমরা স্টাফ আছে 4 জন। 4 জন আছেন তাই তো? চেয়ার কটা কাজের রানিং? চেয়ার 4টে। 4টা তাই তো? ওকে, তাহলে সার্ভিস ভালোই চলতেছে। আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আর যারা নতুন আসতে চায় আপনাদের সেলুনে তাদের জন্য কোনো ব্যবস্থা? তাদের জন্য সর্বোচ্চ সার্ভিস দেবো, অনেক ডিসকাউন্ট দেবো। অনেক ডিসকাউন্ট দেবেন? 10% ডিসকাউন্ট চলতেছে নাকি শুনলাম আপনাদের এই সেলুনে? আমরা যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করব। 10% চলতেছে এখন, তাই নাকি? হ্যাঁ, তো এখানে তাহলে 10% এখন আপনারা আসলে 10% টোটাল বিলের থেকে ডিসকাউন্ট পাবে তাই তো? হ্যাঁ। আর প্যাকেজ নিলে? প্যাকেজ নিলে প্যাকেজে কোনো ডিসকাউন্ট নাই তাই তো? হ্যাঁ। প্যাকেজে কোনো ডিসকাউন্ট নাই। না, প্যাকেজে এমনি ডিসকাউন্ট দেওয়া আছে। ডিসকাউন্ট দিয়ে প্যাকেজটা করা। প্যাকেজটা করা। আর ডিসকাউন্ট পাওয়া যাবে প্যাকেজের বাইরে, 10% ডিসকাউন্ট পাওয়া যাবে বিভিন্ন সার্ভিস হেয়ার কাটে। শুধুমাত্র হেয়ার কাটের রেট কত আপনাদের? 100 টাকা। 100 টাকা। দাড়ি কাটিংয়ের 100 টাকা। 100 টাকা। এটা সিঙ্গেল বিল আর কি 100 টাকা তাই তো? 100 টাকা হলে এখানে আপনারা সার্ভিস করাইতে পারবেন। তো এদিকে দেখি সুপার হিউম্যান, আপনাদের সেলুনে কি কি সার্ভিস চালু রয়েছে? চুল কাটা থেকে শুরু করে বর সাজানো পর্যন্ত। বড় সাজানো পর্যন্ত? জি। শিওর? আচ্ছা, বুঝলাম। তো আপনারা এটাই। ও, তো এইদিকে আমাদের ভাই, নামটা একজন কি আপনার? আমার নাম আসাদুজ্জামান, আসাদ, রাজারহাট ইয়ামিন বেকারি। আমি আমার দোকানের সামনে যে পরিবেশটা নোংরা ছিল, পরিবেশটা সুন্দর করে পলিথিনগুলো আমি আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছি। এতে করে মনে করেন যে আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে দোকানের। যাক, তাহলে রাজারহাট মোড় আপনাদের লোকেশন? রাজারহাট মোড়, ইয়ামিন বেকারি। সামনে রয়েছে আমিন পেট্রোলিয়াম পাম্প, তার বাম হাতে রয়েছে বিকে সিটি। গাড়ির জন্য দেখা যাচ্ছে না, ওই সাইডে বিকে সিটি, বিভিন্ন হোটেল রয়েছে সাইডে। এটা হচ্ছে ইয়ামিন বেকারি, পাশে হচ্ছে ইত্যাদি হেয়ার কাট। ইয়ামিন বেকারির ভিতরে একটু যাব। আচ্ছা ভাইয়া, এই যে আপনাদের পাশে যে ইত্যাদি হেয়ার কাট, এই যে সেলুনটা হলো, তো সেলুন নিয়ে কোনো কথা বলতে চান? না, আমরা চাই যে রাজারহাট মোড়ে এরকম সুন্দর একটা সেলুন হোক। আর আসলে এক একের জনের একটা রুচি, আর আমরা চাই যে মানুষের রুচি সম্মতটাই সব থেকে বড়। আমরা এতে অনেকে খুশি যে আমাদের এখানে একটা রাজারহাটে ইত্যাদি হেয়ার কাট সেলুন হয়েছে। আমরা চাই যে ওইটা যেন আরও ভালো হয়, মানুষের ফ্যাসিলিটিটাও ভালো, তাতে আপনার ইয়েও কম আছে। আপনার সাধ্যের ভিতরে আপনি এখানে হেয়ার কাটিং করতে পারবেন। যাক, এমনি কোনো আশপাশের বদনাম কোনো কিছু তেমন কিছু শোনা যায়? এমন কোনো কিছুই না, এখানে মোটামুটি লোকজন আসে। আপনারা জানতেন না? জি। তো এখানে তো বিভিন্ন ধরনের কেক রয়েছে। ভিতরে অনেক ধরনের আইটেম রয়েছে। ইয়ামিন বেকারি, ফিশিং হাউস, মানে ফিশিং হাউস, শিপ, বড়শি। আচ্ছা ভাইয়া, ভালো কথা। এই যে ফিশিং হাউস, ভাইয়া এই যে ফিশিং হাউস লেখা রয়েছে, ফিশিং হাউস মানে কি আছে এখানে? ফিশিং মাছের? মানে আমার বেকারির পাশাপাশি আমি এখন ফিশিং হাউস করছি। ফিশিং হাউস যেখানে আপনার হুইল, শিপ, তারপরে বড়শি, চার, মাছ ধরার যত সরঞ্জাম
এখানে পাওয়া যায়। পাওয়া যায়, তাই তো? ছিপ, বড়শি, চারও আছে তো না? অনেক ধরনের কিছুই। ভালো তো, সুন্দর তো। শুধু ছিপের অনেক বিভিন্ন ধরনের বড়শি, তাই তো? অনেক আইটেমের জিনিস রয়েছে। তো ঠিক আছে, সবাই আসবেন। রাজারহাট মোড় আল্লাহর রহমতে আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাচ্ছে, আরও হবে ইনশাল্লাহ সামনে। আর এই যে সাইডে দেখছেন আমাদের এক বড় ভাইয়ের দোকান, আমাদের এলাকারই এক বড় ভাই, তিনি অসুস্থ রয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের লোকেশন রাজারহাট মোড়, সদর, যশোর, আমিন পেট্রোলিয়াম পাম্প। এদিক থেকে রয়েছেন সাতক্ষীরা, যশোর কেশবপুর সাতক্ষীরা রোড, সোজা চলে গেল খুলনা রোড, এবং সোজা এদিক থেকে আসলো যশোর রোড। যশোর রোড থেকে এসে, যশোর মনিহাট থেকে এসে বাম হাতে আমাদের ইত্যাদি হেয়ার কাট সেলুন, এবং সোজা চলে গেল খুলনা রোড, এবং ডান হাতে চলে গেল মনিরামপুর কেশবপুর রোড। তো সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো ভালো থাকেন।